এই যে গতকালকে ফেসবুক শরীফের মধ্যে দেখলাম এক লোক তার বউকে এই যে ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে ঘোরাচ্ছে। তার বউ হচ্ছে বড় বড় দুল পরেছে, লোকজন যেন দেখতে পাবে না, মানে যদি হেলমেট পরে তাহলে দেখতে পাবে না। এই জন্য পুলিশেও ট্রাফিক পুলিশ ধরছে, তোমারও হেলমেট নাই, তোমার বউরও হেলমেট নাই। কয়েছে বউ সব করেছে, বড় বড় দুল পরেছে, হেলমেট পরলে তো দুল দেখা যাবে না। আমার বউয়ের তো শখ পূরণ করার দরকার, কথা কয় না। বইয়ের শখ পূরণ করার জন্য ও হেলমেট পরে না, ও নিজেও পরে নাই, বইও পরে না। মামলা দেন, কিন্তু বড় দুল দেখাতেই হবে লোককে, কথা কয় না। আমি মাঝে মাঝে বলি আমাদের সমাজে সব জিনিসের দামই বেশি। আপনার বাড়ির একটা সোনার দুলের দাম আছে, কিন্তু বোর দাম নেই, কথা কয় না, কথা কয় না। এখন তো সোনা 2.5 লাখ টাকায় ব্যাট করছে, কথা কয় না। 2.5 লাখ টাকায় ব্যাট করতেছে, 3 লাখ টাকা ধরবো। এখন যদি একটা দুল এই উৎসায় অথবা বারান্দায় পড়ে থাকে, তোমার কোনো বিবেক বুদ্ধি নাই, এখানে ফেলছো, তাড়াতাড়ি চোখেতে ঢুকাও, কথা কয় না। কিন্তু বউটা রাস্তাও থাকে, মাঠেও থাকে, ঘাটেও থাকে, কোনো চিন্তা নাই, কথা কয় না, কথা কয় না। বরং বাড়ির বইয়ের চেয়ে দুলের দামটাই বেশি হয়ে গেছে, কথা কয় না। এইরকম করে রাস্তায় এখানে ওখানে ছেড়ে দিবেন, 3 দিন পরে যখন পাশের ভ্যানালার সাথে চলে যায়, তখন হুজুরকে বলে, হুজুর একটু পানি পড়া দেন, বউ চলে গিয়েছে, কথা কয় না, কথা কয় না। আর ভাই হুজুর কেন, হুজুর গুলি খাওয়ালে তো আর বউ ফেরত আসবে না। অনেকে আছে বন্ধু একান্ত হইলে বলে, তোর ভাবির সাথে গল্প করে, আমি একটু আসি, কথা কয় না। এবার বন্ধু যায়, দেখি বন্ধুর বউটা তো খুব সুন্দর, আমারটা তো সুন্দর না, তখন দেখা যাচ্ছে ভাবি নিচে গেছে, কথা কয় না, কথা কয় না। ও ভাই, তোমার বউ তুমি দেখবা, তোমার এটা ব্যক্তিগত সম্পদ, ওইটা তো পাবলিক সম্পদ না, কথা কয় না কেন। বউ কি কারণ পাবলিক সম্পদ? ওটা তো প্রাইভেট সম্পদ, ওটা আপনি দেখবেন, বন্ধুর সাথে গল্প করাবেন কেন। দেশে মোবাইল আইসাছেন, সিটি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথাও ভাসে বাতাসে, কথা বলতে না। ও দেখো পোলা মায়ের মন ভাসে ফেসবুকে, এখন ফেসবুকে চ্যাটিং করে কথাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই এলাকার শনিবদ্রের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, এলাকার ভ্যানালার সাথে পালাইয়া গেছে, কথা বলুন ঠিক কিনা। এটাই শেষ করে দিচ্ছে সব, তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এজন্য স্ত্রী দিনদার পরেজগার আল্লাহ ভয় করে এমন একটা মেয়ে ঘরে আনেন, চেহারা একটু সুন্দর হলো, চরিত্র ভালো হওয়ার কারণে ওই পরিবার আল্লাহ রহমত দিবে, কথা বলুন ঠিক কিনা। আর ময়দা সুন্দরী বিয়ে করবে, দেখা যাচ্ছে 10 লাখ টাকা বিদেশ থেকে পাঠাইছেন, আর 10 লাখ টাকা নিয়ে ওই ভ্যানালাসে চলে যাবে, কথা হচ্ছে না। এই জন্য নেককার পরেজগার ভালো বিয়ে করেন, কথা বলুন ঠিক কিনা। তো ওই যে বিয়ে দিবে, হযরতে রাবিয়া বসরি বলছেন, বিয়ে আমি করব, প্রশ্নের উত্তর কয়টা লাগবে। তখন ও তো আলেম মানুষ, মেয়ে মানুষ আর কি প্রশ্ন করবে, কথা বলুন ঠিক কিনা। কিন্তু মেয়ে মানুষ হলো কিছু মেয়ে, সাধারণ মেয়ে না। আমার দেশের তো মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হয়েছে, কথা কয় না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার ছেলেটি বলছে, করো তোমার প্রশ্ন, কি প্রশ্ন। হযরত রাবিয়া বসরি দাদা বলে, শুনেন, আমারও বিয়ে করতে মন চাই, কিন্তু আমি বিয়ে করব কেন, আমি সবসময় টেনশনে থাকি, সবসময় টেনশনে থাকি। কি টেনশন? আমার মধ্যে সবসময় টেনশন কাজ করে, যার কারণের মধ্যে আমার কোনো কাম উদ্দীপনা সৃষ্টি হয় না। কি এত টেনশন, কি এত প্রশ্ন? ভাইজান, আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি আপনার সাথে বিবাহ বসে যাব। কি প্রশ্ন বলো? হয় আমার 1 নম্বর প্রশ্ন, আমার মনে সবসময় টেনশন করতে, আমি বল টেনশনে থাকি, আমি জানতে চাই আবার যখন মৌতের ঘন্টা বেজে যাবে, আপনি তাহলে মানে জবাব দেন, আমি ইমানদার হয়ে মরবো নাকি বেঈমান হয়ে মরবো। পৃথিবীর সব আলেম মিলে কি উত্তর দেওয়া সম্ভব? কথা বলে, কথা বলে। লোকটা আশ্চর্য হয়ে গেছে, এই প্রশ্নের উত্তর আমার দেওয়া সম্ভব নয়, তুমি বেঈমান হয়ে মরবা নাকি নেককার হয়ে মরবা, এটা তো বলতে পারবো না।
রাবিয়া বসরি বলে, এই টেনশনই তো আমি মরতেছি, আমার কি হবে? আমি যদি বেঈমান হয়ে মারা যায় নাকি মুমিন হয়ে মরবো, আমার তো বড় টেনশন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে এক বুড়ি মহিলা প্রশ্ন করলো। ওই বুড়ি মহিলার একটা ছাগল ছিল, দাড়িওয়ালা ছাগল। কি দাড়িওয়ালা? মানে আমাদের সমাজে একটু যার দাড়ি কম তাকে কি বলে ভাই? সাইডলি দাড়ি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে এক বুড়ি মহিলা বলছেন, আপনি তো কবি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আসলে বলেন তো আপনার দাড়ির দাম বেশি নাকি আমার ছাগলের দাড়ির দাম বেশি? কথা বলতে আসছে। তখন শেখ সাদি বলছে, বুড়িমা, এই প্রশ্নের উত্তর তো আমি মৃত্যুর পরে দিতে পারবো। কবে? মৃত্যুর পরে। কয় কেমন? মাগো, আমি যদি ইমানদার হয়ে মরে যাই তাহলে আমার দাড়ি তোমার ছাগলের দাড়ির চেয়ে অনেকটা বেশি বলেছ। আর আমি যদি বেঈমান হয়ে মারা যাই, আমার দাড়ির চেয়ে তোমার ছাগলের দাড়ির দাম অনেক অনেক বেশি। আমার আপনার দাম হবে মৃত্যুটা যদি মুমিন অবস্থায় ইমানের সাথে হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করুন, জরুর আমিন। সম্মানিত ভাইরা, রাবিয়া বসরি ডাক দেয়া বলেন, ভাইজান, আমার বড় টেনশন হয়ে যায়, আমি বেঈমান হয়ে মরবো নাকি ইমানদার হয়ে মরবো। আমার বড় টেনশন, সব সময় আমার প্রেশার ওঠানামা করে। আমাকে জবাব দেন, আমি কিভাবে মরবো? লোকটা জবাব দেয় না, আমি পারবো না। আমার 2 নাম্বার প্রশ্ন হলো, কি তোমার 2 নাম্বার প্রশ্ন? আমার ভাইজান বলেন, 2 নাম্বার প্রশ্ন, আমি যখন মারা যাবো কবরে যখন আমার সাহিত্য করে দিবে, কোন কার নাকি আমার প্রশ্ন করতে আসবে, তোমার রব কি, তোমার দিন কি, তুমি কোন নবীর উম্মত ছিলা? আমার বড় প্রশ্ন, ভয় হয় ওই কবরের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা। আপনি বলেন, আমি কি প্রশ্নের উত্তর দিতে পারবো? ওই যুবক ডাক দেয়া বলে, হাওয়া করে কেঁদে বলেন, আমার বোন সব কবরের প্রশ্নের উত্তর দিতে পারবা কি পারবা না এটা তো আমার বলার ক্ষমতা নাই। তবে তোমার কাছে অনুরোধ করছি, বিবাহ আমার সাথে করা লাগবে না, বিবাহ আমি তোমার করবো না। তোমার 3 নাম্বার প্রশ্নটাকে এবার রাবিয়া বসরি ডাক দেয়া বলেন, ভাইজান, আমার 3 নাম্বার প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে যখন সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মানুষগুলো যখন পানি পানি করে চিৎকার করবে, মানুষ যখন থরথর করে কাঁপতে থাকবে, ভয়ে মানুষগুলো থরথর করে কাঁপবে, কিয়ামতের ময়দানটা এমন হবে। একদিন নবীজি বললেন, ও আয়েশা, তুমি কি জানো কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষগুলো ন্যাংটা উলঙ্গা খতনাবিহীন অবস্থায় পড়বে। আম্মা জান আয়েশা বড় লজ্জা পেয়ে গেলেন, বড় ভয় পেয়ে গেলেন, অপমানে মুখটা কালো হয়ে গেল। ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের মাঠে কি আমি উলঙ্গ হয়ে উঠবো নাকি? নবীজি বলেন, আয়েশা রে, তুমি উলঙ্গ হয়ে উঠবে। হযরত আয়েশা বলেন, এটা তো বড় লজ্জার কথা। নবীজি বললেন, আমার কলিজার টুকরা স্ত্রী আয়েশা, শোনো, এটা লজ্জার কথা বললাম, লজ্জার কথা বলা আসলে লজ্জার বিষয় না। কিয়ামতের ময়দানটা এত বিভৎস হয়ে যাবে, এত বিভৎস হয়ে যাবে, মানুষগুলো এত টেনশনের মধ্যে থাকবে, এত ভীতিকর অবস্থার মধ্যে হয়ে যাবে, একটা মানুষ নিচের দিকে তাকানোর সাহস বা নিচের দিকে তাকাতে হবে এই কল্পনাও মনের মধ্যে আসবে না। এত বিভৎসময় হবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার 3 নাম্বার প্রশ্ন হলো, রাবিয়া বসরি বলল, 3 নাম্বার প্রশ্ন, ওই যে কিয়ামতের ময়দানে মানুষ যখন সবাই দিক বিদিক হয়ে যাবে, আমার ভাইয়েরা, রাবিয়া বসরি প্রশ্ন করলেন, শোনো, ওই দিন কারো হাতে ডান হাতে আমলনামা দেবে, কারো বাম হাতে আমলনামা দেবে। আমি জানতে চাই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে কোন হাতে আমলনামা দিবে? যুবক হাওয়া করে কাঁদে, এত টেনশন, এত চিন্তা। হযরত রাবিয়া বসরি বলেন, এই চিন্তার কারণে আমার অবস্থা এইবার হবে বড় কঠিন। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এইরকম চিন্তা আমার করতে হবে না। এরকম কবরের চিন্তা, মৌতের চিন্তা, আর যদি পরকালের আমলনামার চিন্তা আমাদের মধ্যে থাকতো, আল্লাহর কসম করে বলি, আমাদের চলাফেরার মধ্যে পরিবর্তন হতো। কথা বলুন ঠিক কিনা? তো বলতেছিলাম, ভাই,
এইখানে যে ছোট্ট একটা মজমা, এই মজমায় যে আমরা বসলাম, অল্প যে আলোচনা করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ গাড়ি গাড়ি আমল দেখবেন না, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আর 5টা মিনিট আমি সময় কি দিবেন? 5টা মিনিট। আমার বন্ধু চাচা 5 মিনিটে শেষ করে দিব। অল্প আমলই যে নাজাতের জন্য যথেষ্ট, এই একটা